দিল্লির সুপ্রিম কোর্ট থেকে এমন এক বোমা ফাটল যার কম্পনে কেঁপে উঠেছে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতি। দল বদলু নেতা মন্ত্রীদের রাতের ঘুম হারাম। যারা ভাবছিলেন দল পাল্টে নতুন খাতায় নাম লিখিয়েই পার পেয়ে যাবেন, তাদের জন্য অপেক্ষা করছে চরম দুঃসংবাদ। সাংসদ বা বিধায়ক পদ কি তবে এবার হারাতেই হবে? আর এর মাঝেই রাজ্য জুড়ে মন্দির মসজিদ থেকে মাইক নামানোর যে ধুম পড়েছে, সেটা কি শুধুই শব্দ দূষণ রোধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? বাংলার রাজনীতির অন্দরমহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি হতে যাচ্ছে? গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের বাতাসে ভাসছে নতুন এক রাজনৈতিক সমীকরণ। একটু খেয়াল করলেই দেখবেন রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দির এবং মসজিদ থেকে মাইক নামিয়ে ফেলার এক নতুন তরজা শুরু হয়েছে। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে এটা শব্দ দূষণ নিয়ন্ত্রণের একটা স্বাভাবিক প্রক্রিয়া, পরিবেশের ভারসাম্য রক্ষায় এই পদক্ষেপ। কিন্তু পর্দার পেছনে গল্পটা কি এতটাই সরল? রাজনীতির অলিগলি যারা চেনেন তারা জানেন, যখনই কোনো রাজ্য সরকারের উপর প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ ওঠে, কর্মসংস্থান বা ভাতার দাবিতে মানুষ যখন সোচ্চার হয়, ঠিক তখনই সুকৌশলে এমন কোনো ইস্যু সামনে আনা হয় যা মানুষের আবেগে আঘাত করে। এটা রাজনীতির বহু পুরনো এক কৌশল। আইনজীবীদের একটা বড় অংশ ইতিমধ্যেই প্রশাসনের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছেন। তাদের সোজা কথা, উপাসনালয়ের মাইক নিয়ন্ত্রণের বিষয়টি আদালতের নির্দিষ্ট নির্দেশিকা মেনেই হতে হবে। প্রশাসন নিজের খেয়াল খুশি মতো মাইক খুলে নিতে পারে না। এই পদ্ধতি আইনগতভাবে সমর্থনযোগ্য নয়। যদি আইনি প্রক্রিয়া অমান্য করে প্রশাসন গায়ে জোরে কিছু করতে যায়, তবে প্রশাসনকেই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ মাইক ইস্যুটি এখন আর কেবল শব্দ দূষণের গণ্ডিতে আটকে নেই, এটি অত্যন্ত দ্রুত একটি বিশাল আইনি ও রাজনৈতিক লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে। এই টানটান উত্তেজনার রাজনৈতিক বিশ্লেষণ আরও গভীরভাবে বুঝতে ভিডিওটি দেখতে থাকুন, আর রাজনীতির এমন সব খবরের পেছনের আসল খবরগুলো জানতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটিকে। তবে মাইক বিতর্কের চেয়েও বড় একটি খেলা এই মুহূর্তেও শুরু হয়ে গেছে, যার রিমোট কন্ট্রোল রয়েছে দিল্লির হাতে। এই খবরটি পশ্চিমবঙ্গের বিরোধী শিবিরের একাংশের ঘুম পুরোপুরি কেড়ে নিয়েছে। মহারাষ্ট্রের শিবসেনা ভাঙন মামলায় সুপ্রিম কোর্ট সম্প্রতি এমন একটি যুগান্তকারী পর্যবেক্ষণ দিয়েছে যা গোটা দেশের, বিশেষ করে পশ্চিমবঙ্গের দল বদলু নেতাদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, বিধানসভা বা লোকসভায় কোনো দলের কয়েকজন বিধায়ক বা সাংসদ দল ত্যাগ করে সংখ্যায় বেশি হয়ে গেলেই তারা দাবি করতে পারবেন না যে তারাই আসল দল। অর্থাৎ আসল দল কে তা নির্ধারণ করবে সেই রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো বা মূল কমিটি। বাংলার প্রেক্ষাপটে এই রায়ের অর্থ কি? সমীকরণটা খুব সোজা। গত লোকসভা বা বিধানসভা নির্বাচনের পর যেসব সাংসদ বা বিধায়ক তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে পরে দল ছেড়ে এনডিএ বা বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের ভবিষ্যৎ এখন ঘোর অন্ধকারের মুখে। তারা আর এটা বলে পার পাবেন না যে দল ভেঙে আসা নেতারাই আসল তৃণমূল বা তারাই আসল ক্ষমতার অধিকারী। সুপ্রিম কোর্টের এই নজিরবিহীন পর্যবেক্ষণের পর তাদের সাংসদ বা বিধায়ক পদ খারিজ হওয়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে। সাধারণ মানুষ তাদের ভোট দিয়েছিল একটি নির্দিষ্ট দলের প্রতীকে ভরসা করে, কোনো নির্দিষ্ট মতাদর্শকে সমর্থন করে, কিন্তু ভোটের পর সেই নেতারাই যখন নিজেদের স্বার্থে বিরোধী শিবিরে গিয়ে নাম লেখান, তখন তা গণতান্ত্রিক চেতনার সাথে চরম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। সাধারণ ভোটাররাও এখন এই আয়ারাম গয়ারাম বা সুযোগ সন্ধানী রাজনীতিতে অত্যন্ত বিরক্ত। মানুষ বুঝতে পারছে যে ভোটের আগে এক কথা বলে ক্ষমতায় আসা আর পরে অন্য পথে হাঁটা গণতন্ত্রের জন্য কতটা ক্ষতিকর। যারা বিধানসভায় দল ছেড়েছেন তাদের অবস্থাও তথৈবচ। তারা দল ছেড়ে বেরিয়ে গিয়ে যদি দাবি করেন যে বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তাই তারাই মূল দল, সুপ্রিম কোর্টের চোখে সেই দাবি এখন কানাকড়িও মূল্য রাখে না। শীর্ষ আদালত একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দলের মালিকানা দাবি করা কোনোভাবেই যাবে না। দলের আশ থাকবে সেই সাংগঠনিক কমিটির হাতে, যার নেতৃত্বে রয়েছেন দলের নির্বাচিত চেয়ারপারসন। এর মানে হলো, নির্বাচন কমিশনও যদি সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ অক্ষরে অক্ষরে মেনে চলে, তবে দল বদলুদের নতুন দলের নাম বা প্রতীক পাওয়ার দাবিও সরাসরি খারিজ হয়ে যেতে পারে। এক কথায় যারা দল ছেড়ে নতুন ভবিষ্যৎ গড়ার রঙিন স্বপ্ন দেখছিলেন, তারা এখন আক্ষরিক অর্থেই ত্রিশঙ্কু অবস্থায় শূন্যে ঝুলছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলোর এই অস্তিত্ব রক্ষার লড়াই আর আইনি ডামাডোলের মধ্যে সাধারণ মানুষের অবস্থা
ঠিক কোথায়? একদিকে যখন মানুষ চাকুরি, ভাতা, দ্রব্যমূল্য বৃদ্ধি আর নিত্যদিনের রুটি রুজির চিন্তায় দিশেহারা, তখন এই মাইক ইস্যু বা দলবদলের রাজনীতি কি তাদের মূল সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত ফাঁদ নয়? মানুষের যখন হকের দাবি আদায়ের কথা, ঠিক তখনই ধর্মীয় আবেগকে সুকৌশলে উস্কে দিয়ে সমাজকে অস্থির করে তোলা হচ্ছে। এক শ্রেণীর মানুষ যখন মনে করতে শুরু করেন যে আইনের নামে বা শব্দ দূষণের দোহাই দিয়ে তাদের উপর অহেতুক চাপ সৃষ্টি করা হচ্ছে, তখন সমাজে এক ধরনের বিভাজন বা হতাশা তৈরি হয়। ইতিহাস সাক্ষী কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করার চেষ্টা বা ধর্মীয় অনুভূতির উপর আঘাত শেষ পর্যন্ত সমাজের জন্য কখনো ভালো ফল বয়ে আনে না, বরং তা সমাজে বিভাজন আর সংঘাতকেই ডেকে আনে। বিরোধী শিবিরের একাংশ এখন চরম অস্তিত্ব সংকটে ভুগছে। সুপ্রিম কোর্টের রায়ের পর তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব যদি শূন্য হয়ে যায়, তবে আগামী কয়েক মাসের মধ্যেই আইনি লড়াইয়ে তাদের চরম পরিণতি দেখতে হতে পারে। বিরোধী দলনেতার পথ কি তবে এবার কণ্টকাকীর্ণ হতে চলেছে? তিনি কি পারবেন এই সংকট থেকে তার অনুগামীদের বের করে আনতে, নাকি রাজ্যের সম্পূর্ণ নতুন কোনো বিরোধী শক্তির উত্থান ঘটবে যারা এই পুরনো কাঠামোর বাইরে গিয়ে নতুন রাজনীতি করবে? সুপ্রিম কোর্টের এই রায় শুধু একটি মামুলি নির্দেশ নয়, এটি ভারতের রাজনীতির ভবিষ্যতের জন্য একটি বড় মাইল ফলক। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য এমন এক নজির স্থাপন করেছে যার ফলে এখন থেকে যে কোনো দলের নেতা দল ছাড়ার আগে অন্তত 10 বার ভাববেন। তারা বুঝতে পারবেন যে সাংগঠনিক কাঠামোর বাইরে গিয়ে শুধুমাত্র গুটি কয়েক বিধায়ক বা সাংসদ নিয়ে তারা আদৌ রাজনীতিতে টিকতে পারবেন কিনা। একদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছে ক্ষুব্ধ মানুষ ও আইনজীবীরা, অন্যদিকে বিরোধী শিবিরের অস্তিত্ব রক্ষার আপ্রাণ লড়াই। সব মিলিয়ে বাংলা রাজনীতি এখন এক রোমাঞ্চকর থ্রিলারের চেয়ে কোনো অংশে কম নয়। আগামী দিনগুলোতে এই রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় সেটা এখন দেখার বিষয়। এই চরম রাজনৈতিক ডামাডোল এবং উপাসনালয়ের মাইক বিতর্কের আসল উদ্দেশ্য সম্পর্কে আপনার কি মতামত? আপনার কি মনে হয় যে এটা শুধু শব্দ দূষণ রোধের একটি নিরীহ সরকারি পদক্ষেপ, নাকি এর পেছনে রয়েছে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য কোনো বড় রাজনৈতিক খেলা? আর সুপ্রিম কোর্টের রায়ে দলবদলু নেতাদের যে অবস্থা হতে চলেছে, সেটা কি বাংলা রাজনীতিকে কিছুটা হলেও কলুষমুক্ত করবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানান, কারণ আপনাদের মতামতই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাজনীতির ভেতরের খবর, বিশ্লেষণ এবং সত্য ঘটনা সবার আগে জানতে গল্প নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।